হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতার কাছে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর আছে। আপনার সমস্যা বা ইচ্ছা যাই হোক না কেন, শ্রীমদ্ ভগবদ্ গীতার আপনার সব প্রশ্নের উত্তর দেয় এবং প্রতিটি সমস্যার সমাধান দেয়। সেই সমস্যা আপনার মনে হোক, ধন সম্পদের হোক, শরীরের হোক বা সম্পর্কের হোক, আপনি আপনার সব সমস্যার উত্তর গীতাতে অবশ্যই পাবেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার এমন কিছু মূল্য উপদেশ আপনাদের বলবো যা আপনার পুরো জীবন বদলে দেবে। শুধু এই কথাগুলো শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। যে ব্যক্তি এই আলোচনা শেষ পর্যন্ত শুনবেন, তিনি তার জীবনের নিজের প্রতিটি সমস্যার সমাধান অবশ্যই পাবেন। জীবনে যা কিছু তিনি চান তা অবশ্যই পাবেন। এই অদ্ভুত বাণী শোনার আগে নিজের ভক্তি প্রকাশ করে নিজের কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে জয় শ্রী কৃষ্ণের অবশ্যই লিখুন। আপনারা এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও সুন্দর করে তুলবে। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল বাটনটি টিপুন, যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তির যাত্রায় অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম উপদেশ হলো, যদি কেউ আপনার নিজের হয় বা আপনার চেয়ে বড় হয়, তবুও তার ভুল আচরণ নিজের প্রতি কখনো সহ্য করা উচিত নয়। গীতা এই উপদেশ আমাদের জীবনের সাথে গভীরভাবে জড়িত। আমরাও আমাদের মনের বেশিরভাগ কষ্ট এটা ভেবে পাই, সারা জীবন সহ্য করতে থাকি যে এত আমার নিজের লোক বা এত আমার গুরুজন, একে আমরা কিভাবে কিছু বলবো। আমরা যদি সহ্য না করি বা কিছু বলে ফেলি, তবে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কিন্তু ভাবার বিষয় হলো, সেই ব্যক্তিকে আপনি নিজের কিভাবে ভাবতে পারেন যে আপনার কষ্টের কারণ নিজেই তো সে হয়। সে আমাদের কষ্ট দূর করে। তাই গীতার এই উপদেশ হলো, কাউকে নিজেই সুযোগ নিতে দেবেন না, কাউকে নিজের উপর অত্যাচার করতে দেবেন না। কারণ আপনি যত সহ্য করবেন, মানুষ আপনাকে আরও সহ্য করার জন্য বাধ্য করবে। গীতা শুরুতেই অর্জুন শ্রীকৃষ্ণের সামনে নিজের দুঃখ প্রকাশ করেছিলেন যে আমি কৌরবদের সাথে কিভাবে যুদ্ধ করতে পারি। এরা তো সবাই আমার নিজের। আমি কিভাবে ভীম পিতামহ এবং দ্রোণাচার্যের সাথে যুদ্ধ করব, কারণ তারা দুজনেই আমার পূজনীয়। তাই এদের মারার চেয়ে ভিক্ষা করে জীবন কাটানো ভালো। আর যাদের সাথে আমি যুদ্ধ করতে যাচ্ছি, তারা সব আমার ভাই। এদের মারার চেয়ে আমি সন্ন্যাসী হয়ে যাই। তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, এখানে কে নিজের আর কে পর, কে অধর্ম করে তার সাথে যুদ্ধ করা তোমার মুক্তি দেবে। তুমি তোমার মনের এই মায়া ত্যাগ করো তো, না হলে সারা জগৎ তোমার নিন্দা করবে, তোমাকে কাপুরুষ বলবে। কথা আপন বা পর হওয়ার নয়, কথা ধর্ম আর অধর্মের, কথা ঠিক আর ভুলের। যদি তুমি ভুল সহ্য করো, তার শেষ না করো, তবে ভুল যে করছে সে আরও শক্তি পাবে, সে আরও ভুল করবে। তাই মনের মায়া ত্যাগ করে তুমি যুদ্ধ করো। মহাভারতের আরেকটি ঘটনা আছে, যখন অর্জুনের পুত্র অভিমন্যু যুদ্ধে মারা যান, তখন অর্জুন খুব ভেঙে পড়লেন। তিনি শ্রীকৃষ্ণকে বলেন যে আমার পুত্র মারা গেছে, আমি এই দুঃখ সহ্য করতে পারছি না, আমি নিজেকে শেষ করে দেব। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে আত্মাদের লোকে নিয়ে গেলেন। সেখানে অভিমন্যু আনন্দে বসেছিলেন। অর্জুন অভিমন্যুর কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললেন, পুত্র, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তখন অভিমন্যু বললেন, আপনি কে? অর্জুন বললেন, আমি তোমার বাবা।
তখন অভিমন্যু বললেন, কে বাবা, কে ছেলে? আমার হাজার হাজার জন্ম হয়েছে, কোন জন্মে আপনি আমার বাবা হন? আমার কোন জন্মে আপনি আমার বাবা হই? আত্মা না কোনো মা থাকে, না কোনো বাবা থাকে। যখন অর্জুন দেখলেন সে আমার ছেলে আমাকে চিনতে পারছে না, তখন তার সব মায়া কেটে গেল। তাই গীতার এই উপদেশ ঠিকভাবে বুঝে নিন যে এখানে কেউ আপন বা পর নয়। যে খারাপ সময়ে বা কষ্টের সময়ে আমাদের সঙ্গ দেয় শুধুমাত্র সেই আমাদের আপন, বাকি সব পর। গীতার দ্বিতীয় উপদেশ হলো, যা চলে গেছে তা নিয়ে দুঃখ করবেন না, এবং যা আসতে চলছে তা নিয়ে একদম চিন্তা করবেন না। মহাভারতের যুদ্ধের সময় অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছিলেন, এই যুদ্ধে কোটি কোটি মানুষ মারা যাবে, সমাজ কিভাবে এগোবে? তখন শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি জ্ঞানীদের মতো কথা বলছো, কিন্তু যারা সত্যি জানি যারা মারা গেছে তারা চলে গেছে, অথবা যারা একদিন যাবে তাদের নিয়ে চিন্তা করো না, তাদের জন্য শোক করো না। তোমার হাতে কিছুই নেই, তুমি চাইলেও কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না। জীবন এমন, মরণ তো প্রকৃতির নিয়ম। তাই যে জ্ঞানী সে কারোর মৃত্যুতেও কাঁদে না। জ্ঞানী ব্যক্তিরা না গতকালের শোক করেন আর না আগামীকালের চিন্তা করেন। তাই যা হবার তাই হবে, আর যা হবার নয় তা কখনোই হবে না। এই বিশ্বাস যার মধ্যে এসে যায় তাকে কোনো চিন্তা বা দুঃখ কষ্ট দিতে পারে না। আমাদের সব দুঃখের কারণ এটাই যে আমরা হয় অতীত নিয়ে ভেবে কষ্ট পাই, নয়তো ভবিষ্যতে চিন্তা করে নিজেকে অসুস্থ করে ফেলি। গীতার জ্ঞান আমাদের এটাই শেখায় যে আমরা না অতীত বদলাতে পারি আর না ভবিষ্যতের নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের হাতে শুধু বর্তমান আছে, শুধু আজকের মুহূর্তটাই আমাদের কাছে। বেশিরভাগ মানসিক চাপ ও চিন্তা অতীত ভবিষ্যৎ নিয়ে ভাবার কারণে হয় আমরা সবসময় তাতেই বেঁচে থাকি, কিন্তু বর্তমানে বাঁচি না। যখন আপনি বর্তমানে পুরো আনন্দ নেওয়ার শিখে যাবেন, তখনই আপনার জীবন থেকে চাপ কমবে এবং চিন্তা শেষ হবে। বর্তমান বাঁচার একটি অনেক বড় প্রাপ্তি। আমাদের হাতে শুধু আজকের সময়টুকুই আছে, আমাদের যা করার আজকেই করতে হবে। কখনো এটা ভেবে সময় নষ্ট করা উচিত নয় যে আমার কাছে অনেক সময় আছে। এক গুরু তার এক শিষ্যকে পরশ পাথর দিয়েছিলেন। সেই শিষ্য খুব অলস ছিল, সব কাজ কালকের জন্য ফেলে রাখত। গুরু তাকে বলেছিলেন, আমি তোমাকে এই পাথর 1 মাসের জন্য দিচ্ছি। এই পাথর দিয়ে তুমি লোহাকে স্পর্শ করালে তা সোনা হয়ে যাবে। 1 মাস পর আমি এটা ফেরত নেব। শিষ্য বাজারে লোহা কিনতে গেল, কিন্তু লোহার দাম বেশি দেখে ভাবল কিছুদিন পর দাম কমলে কিনব। সে এটা ভাবল না যে লোহাকে সোনা বানিয়ে সে অনেক ধনী হতে পারে। তার অলসতার কারণে সে কাজটা কালকের উপর ছেড়ে দিল। এভাবেই পুরো মাস শেষ হয়ে গেল। গুরু ফিরে এসে পাথর চাইলেন। শিষ্য বলল, আমি তো এখনো সোনা শুরুই করিনি। গুরু পাথরটি নিয়ে নিলেন এবং বললেন, সময় শেষ। আমাদের জীবনও ঠিক এমনই। এই সময় হলো পরশ পাথর। আমরা সময়ের প্রতিটি মুহূর্ত দিয়ে জীবনকে সোনা বানাতে পারি, কিন্তু ভাবি অনেক সময় আছে, একদিন ঠিক জীবনটা উপভোগ করব, কিন্তু সেই দিন আর আসে না। আমরা সারা জীবন ছুটতেই থাকি, চিন্তা করতেই থাকি, কিন্তু জীবনকে বাঁচতে আর খুশি থাকতে ভুলে যাই। তাই গীতা জ্ঞান শিখায় আজ এবং এই মুহূর্তে বাঁচতে শিখুন। গীতার তৃতীয় উপদেশ হলো, মৃত্যুকে ভয় পাওয়া একদম বোকামি। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, এই সংসার
মৃত্যুলোক যার জন্ম হয়েছে সে একদিন অবশ্যই মারা যাবে। যার শুরু আছে তার শেষ অবশ্যই হবে। আমরা এটা আটকাতে পারবো না। যেমন আমরা রোজ জামা কাপড় বদলাই, তেমনি আমাদের আত্মা নতুন শরীর ধারণ করে। মৃত্যু শুধু এই জীবনেই একটি নতুন শুরু, জীবনের শেষ নয়। আত্মা কখনো মরে না, কিন্তু মৃত্যুর ভয় মানুষকে সবচেয়ে বেশি তাড়া করে। এটি গাছে এক জোড়া পাখি থাকতো, তাদের একে অপরের প্রতি খুব ভালোবাসা ছিল। একদিন এক শিকারী এসে তীর মেরে মেরে পাখিটিকে মেরে ফেলল। পুরুষ পাখিটি কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ছাড়া কিভাবে বাঁচব? তোমার জায়গায় আমার মৃত্যু হলে ভালোই হতো। ঠিক তখনই শিকারী দ্বিতীয় তীর মেরে পুরুষ পাখিটিকে মেরে ফেলল। আসলে এই গল্প আমাদেরই। কেউ মারা গেলে আমরা কাঁদি, কিন্তু আমরা এটা ভুলে যাই যে একদিন আমাদের জীবনও শেষ হয়ে যাবে। আমরাও সেই মৃত্যুর কাছে বসে আছি, কিন্তু শরীর শেষ হওয়ার মানে আমাদের শেষ হওয়া নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আমার আর তোমার বহু জন্ম হয়েছে, তোমার কিছুই মনে নেই, কিন্তু আমার সব মনে আছে। যে ব্যক্তি এই সত্যটা বুঝে নেয় যে আমি এই সংসারে কিছু সময়ের জন্য এসেছি, তার জীবনে সব ঝগড়া বা সব দুঃখ কষ্ট চিন্তার শেষ হয়ে যায়। যখন এই সংসার থেকে যেতে হবে তখন দুঃখ কিসের? আগেকার দিনের সাধুরা পায়ে হেঁটে ভ্রমণ করতে। এক সাধু হাঁটতে হাঁটতে এক নগরে পৌঁছালেন এবং খুব ক্লান্ত হয়ে একটি মহলে বিশ্রাম নিতে ঢুকলেন। সেখানে রাজা বিছানায় ঘুমিয়ে তিনি পড়লেন। রাজা এসে তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আপনি আমার বিছানায় কেন ঘুমাচ্ছেন? সাধু বললেন, এটা তোমার মহল, আমি তো ভাবলাম এটা ধর্মশালা। রাজা বললেন, এটা আমার মহল, ধর্মশালা কেন হবে? সাধু জিজ্ঞাসা করলেন, তোমার আগে এখানে কে থাকতো? রাজা বললেন, আমার বাবা। তার আগে? রাজা বললেন, আমার দাদু। সাধু বললেন, তুমি কি এখানে চিরকাল থাকবে? রাজা বললেন, না, আমার পর আমার ছেলে থাকবে। তখন সাধু বললেন, যে জায়গায় বসবাসকারী বারবার বদলে যায় তাকে তুমি নিজের বাড়ি কিভাবে বলো? সেটা তো ধর্মশালাই, তাই না? তোমার মহলকে ধর্মশালা ভেবে আমি এখানে রাত কাটাতে এলাম। এই জগতে ধর্মশালা মনে করুন। আমরা সবাই অতিথি, কারোর প্রতি মোহ রাখবেন না। সব স্বপ্নের মতো। যদি আমরা এটা বুঝে নেই যে আমরা এখানে কিছু সময়ের জন্য এসেছি, খুশি থাকার জন্য এসেছি, তাহলে আমাদের সব দুঃখ কষ্ট শেষ।